হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে বাজে সকাল 10:30। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর সকাল থেকে কাজ করতে করতেই এতক্ষণ সময় চলে গেল, 10:30 বেজেই গেল। সবাই বেরিয়ে গেছে, তাদের গোছাতে গাছাতে সময় চলে গেল। আর আজকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্যই আজকে তাড়াহুড়ো করতে হয়েছে। আর পাপাইয়া যে ডিউটি করে যাবে, ঘুরতে যাবে অফিস থেকে, তো ওই কারণে তাকে গুছিয়ে দিতে হচ্ছে। আর সোনাই স্কুল বেরোবে, তাকে গুছিয়ে দিতে হলো। ওই করতে গিয়ে দেরি হয়ে গেল, মানে তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে আর ক্যামেরাটা অন করতে পারিনি। আর এখন এবারে আস্তে আস্তে বাড়ির কাজগুলো, ঘরের কাজগুলো করছি। আমাকেও একটু পরে বেরোতে হবে, যদিও সোনাইকে আনার জন্য। তো তাড়াতাড়ি কাজগুলো করে নিই, আর করে নিয়ে তো আবার রেডি হয়ে বেরোতে হবে। টিফিন এখনও খাইনি, টিফিনটা খাবো, খেয়ে দিয়ে তারপরে এদিকে ঘরের কাজ করব। এ দেখো, কালকে বলেছিলাম জামা কাপড়গুলো গোছাবো, কালকে আর গোছাতে পারিনি। আমার ওই ফোন নিয়ে পড়েছিলাম, ফোনটা এক সময় একটু একটু ডিস্টার্ব হচ্ছে, সেটাকে নিয়ে পড়তে পড়তে আমার দেরি হয়ে গেছে। আর আজকে দেখো চারিদিকে জামা ছড়িয়ে আছে। এ দেখো, এখানে ওখানে নিচে এগুলো সব কাচা ধোয়া ছিল, সেগুলো গোছানোর সময় পাইনি। আসলে সন্ধ্যেবেলা করে এসে টিফিন করতে গিয়ে আর এদিকে আমার ফোন এডিটিং করতে গিয়ে ভিডিও, ব্যাস সময় হয়ে যায়। আর এগুলো গোছাবার সময় হয় না, আবার রান্নাঘরে যেতে হয় রাতের খাবার করতে। ওই করতে গিয়ে একটা কাজ আমার মিস হয়ে যায়, করা যায় না। ওই জন্য ওগুলোকে সকালবেলাই করতে হয়। তো এখন এইগুলো ঝটপট করব। আর পুরো কাজ করতে পারবো কি জানে না। আজকে শনিবার, যেহেতু আজকে আমার তাড়াতাড়ি বেরোতে হবে। আর যেহেতু ওর আজকের 1:30টার মধ্যে ছুটি, তো ওই কারণে আমাকে আরেকটু তাড়াতাড়ি বেরোতে হবে রেডি হয়ে। তার মধ্যে হবে যতটুকু হবে ততটুকু করব, বাদ বাকি কাজ এসে করলে করব, নালে সেই সন্ধেবেলায় করতে হবে। এই করে করে ম্যানেজ করে করতে হয় আর কি। তো চলো কাজগুলো করে নিই। আর আজকে সেরকম কিছু রান্না করিনি, আজকে নিরামিষ করেছি, যদিও ডাল, পোস্তর তরকারি আর পাঁপড় ভাজা। ওই জন্য আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। ভাতটা এখনও করিনি, পাপাই যেহেতু আজ নিয়ে যায়নি, তো ওই কারণে আজ ভাতটা করিনি। আমি বলি দেরি করে করব, কেন গরম গরম খেতে পারবো। আর না হলে প্রত্যেক দিন সেই ঠান্ডা খাবার ঠান্ডার সময় খেতে হয়, সকালবেলায় করে নিই আর সেইগুলোকে বেলায় খেতে হয়, ঠান্ডাই হয়ে যায়। একটু একটু গরম করে নিই যদিও। ওই জন্য আজকে তরকারিগুলো হয়ে গেছে, করে নিয়েছি। ভাতটা একটু পরে বসিয়ে আমি কাজ করব, কাজে হাত দেবো। এখানে পোস্তর তরকারি, আর এখানে ডাল, আর এখানে আছে পাঁপড় ভাজা। এখানে করে রেখেছি পাঁপড় ভাজা। আর টিফিনে করেছি রুটি, এই যে পাঁপড় ভাজা। আর এখানে করেছি রুটি, টিফিনে খাওয়া হবে। ওরা সব খেয়ে চলে গেছে, যে যার চলে গেছে। আজকে সব রুটি খেয়েই গেছে, আর আমি বাকি, সবার হয়ে গেছে। এবারে খেয়ে নিয়ে এগুলো গোছাতে লাগবো। চলো, সব ক্লিন করা হয়ে গেল পরিষ্কার করে। আর এবারে যাব, জামা কাপড়গুলো আছে সেইগুলো ধোয়া কাচা করে নিয়ে মেলে দিই, তারপরে যাব বাসন মাজা। চলো। আর তাড়াহুড়ো করে সব কাজ সেরে নিয়ে স্নান টান করে সোনাইকে আনতে চলে গেছিলাম। আর এখন এবার পুজো দেবো, কেন স্নান করেই চলে গেছিলাম। আর তাড়াতাড়ি বেরোতে হয়েছে, তো ওই জন্য এসে কিছু কাজ করবো বলে রেখে গেছিলাম, এখন করে নেবো। ঠাকুরের পুজোটা দেওয়ার আছে। আর এখানে বালতিতে দেখো সব জামা কাপড়গুলো, এগুলো ভিজে ছিল, নিচে দেওয়া ছিল। নিচে তো রোদ্দুর নেই, ওই কারণে ওপরে নিয়ে চলে এলাম। ওইগুলো এখন দিয়ে দেবো, দিয়ে তারপরে পুজো দেবো। চলো।
আর জামা কাপড় মেলে দিয়ে চলে এলাম আবার বালতিটা নিতে। ঠাকুর ঘরেতে বালতি আলাদা থাকে, তো ওই জন্য ওই বালতিটা নেব বলে যাচ্ছি আর কি। বালতিটা নিয়ে এসে বালতিটা করে জল ভরে আর ওই গাছে দেবো বলে তো কলের পাড়ে বসিয়ে দিলাম। আর জলটা এতটাই সরু হয়ে পড়ে ওই জন্য, আর কলের এটাও আমাদের ভেঙে গেছে। ওটাকে না ঘোরাতে গেলে এতটাই হাতে লাগে না, আস্তে আস্তে ঘোরাতে হয়। আর কলটা প্রচণ্ড টাইট, ওই জন্য আবার দেরিও হয় কলটা খুলতে, আর হাত স্লিপ করে যাচ্ছে। ওই কারণে একটু দিয়ে মানে কলটা চালিয়ে দাঁড়িয়েছিলাম জল ভরবো বলে। আর দেরি হচ্ছে বলে একটু পাঁচিলের দিকে গিয়ে একটু দেখছিলাম, তারপরে জলটা ভরলে নিয়ে নেব। হঠাৎ করে চোখ পড়লো, তাই ক্যামেরাটা নিয়ে তুলতে এলাম। দুটো বাটি করছিল, আমি প্রথমে ভাবলাম কি ওগুলো, ভয় লেগে গেছিলো দেখে। তারপর দেখলাম না, বেঁচি তো, বড়টা আছে আর ওর বাচ্চাটা আছে। আমাদের এখানে সবসময় ঘোরে বেঁজি, ওয়ারগেল। আর বালতি করে জল নিয়ে চলে এলাম গাছগুলো দিতে আর কি। আর অনেক দিন জল দেওয়া হয়নি, কেন আমি উপরে উঠলে তখনই দিই। কদিন ওঠা হয়নি বলে সেই হিসাবে দেওয়াও হয়নি। তো আজকের ভাবলাম দিয়ে দিই, অনেক দিন দেওয়া হয়নি। আর গাছের গোড়াগুলোও শুকনো হয়ে গেছিলো, তাই জন্য একটু জল দিয়েই দিলাম। আর সব কটা গাছেই একেবারে একটু একটু দিয়ে দিলাম, যেহেতু বালতিতে জল ছিল তাই জন্য ভাবলাম সব কটা গাছে। আর এই গাছগুলো না পরে আরেকদিন দেখাবো তোমাদের। এই গাছগুলো আবার নতুন করে বসানো হয়েছে, গাঁদা গাছ আছে, ডালিয়া গাছ আছে, কিছু কিছু গাছ আছে, আবার দুটো তিনটে গাছ এনে বসিয়েছে। তো যেহেতু গাছগুলো নতুন গাছ, ওগুলোকে তো একটু জল ফল দিয়ে ঠিকঠাক করে রাখতে হবে, তো ওই কারণে জলগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে এবারে ঠাকুরঘরটা মুছতে যাব। ঠাকুরঘরটাও মুছতে চলে এসেছি জল দিয়ে। আর একেবারেই উঠি ছাদের কাজগুলো, যখন উঠি ছাদের কাজগুলো একেবারে করেই নিই। তো জামা কাপড় দিলাম, ঠাকুরঘর মুছলাম, আর গাছগুলোয় জলও দিয়ে দিলাম একই সাথে। এবার মোছা হয়ে গেলে তারপর পুজোটা দিয়ে দেবো, দিয়ে তারপরে আবার নিচে যাব। আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার যাব নিচে খাওয়া দাওয়া করতে। তারপরে দেখি যদি রোদ্দুর থাকে একটু বসবো, না হলে শুয়ে পড়বো। এই যে পুজো দেওয়া সব হয়ে গেল। দুপুরের পর থেকে আর এই এলাম তোমাদের সামনে। সন্ধ্যে থেকে বসে একটু ঘুমিয়ে নিয়েছি আজকে। আর এই যে মাছও দিলাম, খাবে, ঠিক আছে। খাবি মুড়ি? খাবি, খা ওখান থেকে। হ্যাঁ বিস্কুট এনেছে। তুমি এঘরে বসবে তো? তোমাকে বললো হ্যাপি হ্যাপি বিস্কুট আনতে, তুমি গুড ডে এনেছো। সব কটা ঢালতে হবে। অত নিয়ে যাচ্ছ কেন? অত খাবে? একটা প্যাকেট দাও, খাবে। দুটো খাবে না? দোকান থেকে সবে এলো অভিজিৎ, ওকে মুড়ি দিয়ে দিলাম। আর সোনাই খেলো বিস্কুট, ও সন্ধ্যে থেকে আজ কিছু খায়নি, ওই জন্য বলেছিল বিস্কুট আনতে। তো অন্য বিস্কুট আছে, ওইগুলো খাবে না, ও যেটা খাবে সেটা বললো। তো ওই জন্য ওকে বিস্কুট দিলাম, আর একজনকে মুড়ি দিলাম, দিয়ে খাচ্ছে। খাওয়া হয়ে গেছে, টিভি দেখছে। এবার আমিও গিয়ে টিভি দেখবো। আর আটাটা ভাবছি মেখে নেবো বসে বসে। আর রুটি করবো, তরকারি ওবেলার রয়েছে একটু, আর ডিম ভাজবো, হয়ে যাবে। তিনজন, আর তিনটার বাবাই নেই, ও বেড়াতে গেছে, অফিস পিকনিক আছে, ও গেছে, ঘুরে আসবে। কালকে অবশ্য চলে আসবে, আজকে গেছে, আগামীকাল চলে আসবে, যেহেতু রবিবার। সোমবার থেকে আবার ডিউটি জয়েন্ট,
তো ওই জন্য ও চলে আসবে। আর আমাদের তিনজনের যাই হোক করলাম, হয়ে গেল। ওর একটু খাওয়া নিয়ে একটু ঝামেলা আছে, তাও হয়ে যায়, খেয়ে নেয়। তো যাই হোক, আটাটা মেখে নিই। আর এখানে দেখো বাসনগুলো পড়ে আছে, এগুলোকে আমি গোছাবো, গুছিয়ে নিয়ে তারপরে যাব। আর এখানে মুদিখানা বাজারগুলো এনেছে, ব্যাগে রাখা আছে, এগুলোকে ঢালবো। আগে রুটিটা করে নিই, তারপরে ঢালবো। এতক্ষণ টিভি দেখছিলাম, দেখতে গিয়ে দেরি হয়ে গেছে। আর আটা মাখতে মাখতেই আসলে টিভিটা দেখছিলাম। আটা মেখে টেখে দাঁড়িয়েছিলাম, কেন ওই সিরিয়ালটা দেখি, দেখে শেষ করে তারপরে এলাম। তো এখন যে রুটি বেলে রেখে দিয়েছি, আর এখানটায় রুটি সবে বসিয়েছি। আর রুটিটা হয়ে গেলে ডিমটা ভেজে খেতে দিয়ে দেবো, হয়ে যাবে। গরম গরম করে খেতে দিয়ে দিই, ওই জন্য রাত্রির করে বসাই, 10টা সাড়ে 10টায় বসাই। আর হয়ে গেলে খেতে দিয়ে দিই সাথে সাথে। তা নাহলে খাবেও দেরিতে, আগে করে রাখলে সেই ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য দেরি করে বসাই আর কি। ওই জন্য দেরি করে করে দিয়ে দিই। মিষ্টি দিয়ে খা, মিষ্টি আছে, মিষ্টি দিয়ে খা। সব ব্যাপারে সব কিছুই তোর। সন্ধ্যাবেলা বললাম টিফিন খাবি না, খাবো না। আমি বললাম ঘুমাচ্ছিলাম, যখন উঠলি তখন তো আমি বললাম কিরে তরকারি মুড়ি খাবি? হ্যাঁ, যতই বাজুক, তোকে আমি বলেছি তো মুড়ি তরকারি খাবি, তুই বললি না। আমি আর এখন খাবো না, চিপস খেয়েছি। চিপস খেয়ে খেয়েই তো পেটের খিদেটা মরে যাচ্ছে। কিচ্ছু এনে দেওয়া হবে না এবার স্কুলে যাচ্ছে চিপস খাচ্ছে, বাড়িতে বসে বসে চিপস খাচ্ছে, ওই জন্য তোর খিদেটা মরে যাচ্ছে, খিদেটা আর পায় না। ওগুলো খেলে তো মুখ মেরে যায়, ব্যাস, আর খাওয়া যায় না। জলও কম খাচ্ছে। খাবার হয়ে গেছে, খেতেও দিয়ে দিয়েছি। আর এখন ওই খাবার নিয়ে ঝামেলা চলছে, খাবে না করছে, প্রত্যেক দিন খালি এটা খাবো না ওটা খাবো না করে। ওই জন্য আজকে সন্ধ্যেবেলা থেকে কিছু খাইনি, এখন বলছে খাবো না। তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে পরের নিউ ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের মতো গুড নাইট, টাটা।